শুভ সকাল বন্ধুরা। আজকে আমার ব্লগটা আমি ঠাকুরদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ছোট্ট একটা সাই বাবা আছে, আর এখানে শিবলিঙ্গটা আমাদের রাখা থাকে। আর আমার গপু সোনা আছে এখানে। গপু সোনাটা হাসি কি, আমি ভিডিও করছি তাই মনে হয় আমার কথা দেখে বুঝতে পারছো ভিডিও করছে। আর এখানে আমাদের আছে মহারাজ রমানন্দ মহারাজ, এনারই দীক্ষা নেওয়া আমরা। আর এখানে যে লক্ষ্মী নারায়ণ, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, প্রত্যেকটা ঠাকুর আছে। আর এখানে এই যে আমাদের বাবা, আর এটা আছে আমাদের বজরংবলী ঠাকুরটা, এর আগের ব্লগে তো দেখিয়েছিলাম। আর আমি এখানে পুজো শুরু করে দিলাম। এবার সকাল সকাল আমি স্নানটা করে আগে প্রথমে পুজোটা করে নিই। পুজোটা সেরে নিয়েই আমি তারপরে যাই রান্নাতে। তো চলো আমার পুজো করা ভিডিওটা সম্পূর্ণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার পুরো ব্লগটা আজকে দেখতে থাকো। আজকে কিন্তু একটা খুব সুন্দর দিন আছে। আজকে কিছু একটা মানে নতুন কিছু একটা জিনিস আসবে, সেটা তোমাদেরকে তো আমি অবশ্যই দেখাবো। আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে জিনিসটা কী। আমার এখানে সাই বাবার বইটা পড়া হয়ে গেছে। আমি কিন্তু প্রতিদিন সাই বাবার বইটা পড়ে নিই। তো আমার এখানে সাই বাবার বইটা পড়া হয়ে গেছে। এবার আমি আরতিটা দেখিয়ে দেবো। আরতিটা দেখিয়ে নিয়ে আমার পুজোটা এখানেই আমার শেষ হয়ে যাবে। আমার আরতিটা দেখানো হয়ে গেছে। এবার প্রণামটা করে নিই। প্রণামটা করে নিয়েই আমি দেখি জপ করে নিই। আমাদের প্রত্যেক দিন জপ করতে হয় আমাকে। তো আমি পুজোটা সেরেই চলে এসেছি রান্না করে। তো বাবা দেখো কতগুলো বাজার নিয়ে এসে, এখানে আছে লঙ্কা, লেবু, আর এটা আছে শাক, মনে হয় ডাঁটা শাক আছে, ঠিক বুঝতে পারছি না। আর এখানে আছে ঝিঙে, আর নিয়ে এসছে রসুন, পেঁয়াজ, আর ব্যাগে আছে আলু। তো চলো দেখি আজকে কি রান্না করা যায়। আরও মনে হয় কিছু নিয়ে এসছে, তো দেখি এখানে কি আছে। ও বাবা নিয়ে এসছে আজকে মাটন। তো চলো মাটনটা আজকে আমি ধুয়ে নিই। বাবা খাসির মাংসটা নিয়ে এসছে, এটাকে ধুয়ে নিয়ে আমি রান্নাটা সেরে নিই ঝট করে। কারণ যা গরম, তাই ভাবি যে সকাল সকাল রান্নাটা সেরে নিলেই বেশ ভালো লাগে। তো আমার ভাতটা ওদিকে হয়ে গেল, এদিকে মাংসটাও প্রায় হয়ে এসছে। তো চলো মাংস এখানে সব রেডি করে নিয়েছে, মাংসটা হয়ে গেছে। আমি রান্না করতে করতে আমার ফোন আসে যে তোমার পার্সেল এসছে। তো আমি বাইরে এলাম পার্সেলটা নেওয়ার জন্য। তো আজকে মানে এই জিন্সটা নেওয়ার জন্য আমার খুবই শখ, মানে অনেক দিন থেকে খুবই ইচ্ছে ছিল নেওয়ার। তো তোমার দাদাভাই আমাদেরকে এটা নিয়ে দিয়েছে। আমার আর মামুনির কিন্তু খুব ইচ্ছে এই জিনিসটা নেওয়ার। তো কী আছে তোমাদেরকে তো আমি ভেতরে গিয়ে খুলে দেখাবো। তো দেখতে পাচ্ছ দাদাভাই আমাদেরকে দিতে চলে এসছে। তো ভাবছি যে কখন যে আমি জিনিসটা হাতে পাবো, তো আমি খুশি হব। মানে যতক্ষণ হাতে পাচ্ছি না ততক্ষণ আমি খুব এক্সাইটেড, মানে খুবই এক্সাইটেড যে ভেতরে কেমন আছে, ভাঙা আসছে না কি এসছে জানি না। ভাঙা আসলে তো আবার ঘোরাতে হবে আমাকে, তাই ভাবছিলাম যাতে ঘোরাতে না হয়। তো দেখো এতক্ষণে আমার হাতে পেলাম জিনিসটা হাতে পেয়ে আমি এতটা আনন্দ হয়েছি, ভাবছি যে কতক্ষণে আমি খুলবো যে শান্তি পাবো। তো এটাকে নিয়ে আমি বাড়ির ভেতরে চলে এসেছি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, যে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে এর ভিতরে কী আছে। তাই মামুনিরও খুব ইচ্ছা, তাই মামুনিকে বললাম তুমি খুলো জিনিসটা, দেখি কী আছে ভিতরটা, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। এখানে মামুনি একটা একটা করে সবটা বের করে নেবে, কিন্তু ভাবছি যে ভাঙা যাতে না বেরোয়। ভাঙা বেরোলেই তো আমাকে আবার রিটার্ন করতে হবে, আর আমি চাইছি যাতে আর রিটার্ন যাতে না করতে হয়। তো তোমরা উপরটা দেখেই বুঝতে পারছো যে কি হতে পারে। আর তোমাদের দাদাভাইকে আমি কি বলে যে ধন্যবাদ দেবো, মানে খুব খুশি আছি আমি এই জিনিসটা হাতে পাওয়ার জন্য। আমি আর মামুনি দুজনেই খুব খুশি আছি, মানে তোমার দাদাভাইকে দেওয়ার জন্য এই জিনিসটা খুব ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের কেমন লাগলো আমাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও এই প্রোডাক্টটা নিতে পারো। আমি তো এটা মিশো থেকে নিয়েছি। তো আমি যতক্ষণ এটাকে সেট করছি না তাহলে বুঝতে পারছি না যে কেমন জিনিসটা। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সম্পূর্ণটা খুলে দেখিয়ে দিয়েছি। এখানে আছে রিং লাইট আর স্ট্যান্ডটা। আর এই রিং লাইটের মধ্যে কিন্তু আমার এখানে 3টা কালার আছে। তো আমি এখানে সেট করে নিয়েছি সম্পূর্ণটা। সেট করতে কিন্তু আমাকে বাবা কিন্তু খুবই হেল্প করেছে, বাবা মামুনি সবাই আমাকে হেল্প করেছে এটা। তো দেখতেই পাচ্ছ 3টা কালার আছে। একটা কালারগুলো কিন্তু খুব ভালো, তো একটা সাদা আর হালকা একটু ঘিয়া ঘিয়া টাইপের, আর একটু হলুদ হলুদ কালারের আছে, কিন্তু কালারগুলো কিন্তু খুব ভালো।
তো এখানে দেখতেই পাচ্ছ, এটা তোমাদেরকে সেট করে দেখালাম। আর এদিকে দেখতে দেখতে সেট করতে করতে সন্ধে লেগে গেছিলো, তাই আমি চলে এসেছিলাম সন্ধে দিতে ঠাকুর ঘরে। তো আমি এখানে আরতি করছিলাম আর মামুনি আমার ভিডিওটা করে দিচ্ছিলো। তো মামুনি কিন্তু আমার অনেক হেল্প করে, সব কিছুতেই আমার প্রচুর হেল্প করে। আর মামুনি যদি না থাকতো তাহলে আমি মানে এতটা এগিয়ে যেতে পারতাম না। তাই আমার ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট অবশ্যই করবে।